গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ যেন অন্য জায়গায়। নোবেল শান্তি পুরস্কার গেল মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দাবি করেন তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। বৈঠকে ট্রাম্প বলেন গত ৮ মাসে তিনি অন্তত ৭টি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। এবার গাজা সংকটকেও তিনি সমাধানের পথে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন। তার ভাষায়, আমরা এই যুদ্ধে সমাধান করেছি বলে মনে করি। এখন দেখব ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন রাজি হয় কিনা। তারা রাজি না হলে তাদের জন্য পরিস্থিতি কঠিন হবে। তবে এতে ইসরায়েল রাজি, আরব দেশগুলোও রাজি এবং এটা এক অভূতপূর্ব ঘটনা। তিনি আরো যোগ করে বলেন, আমি নোবেল পুরস্কার পাবো? অবশ্যই না। পুরস্কারটা এমন কাউকে দেওয়া হবে যে আসলেই কিছু করেনি, আর এটা হবে আমাদের দেশের জন্য এক বিশাল অপমান। আমি চাই না এটাতে আমার শুধু নাম আসুক, আমি চাই যুক্তরাষ্ট্রকে দেয়া হোক। গাজা ইস্যুতে অগ্রগতি ঘোষণার পাশাপাশি ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেন বৈঠকে। তিনি অপরাধ ও অবৈধ অধিবাসন সমস্যাকে ভেতর থেকে আসা যুদ্ধ বলে আখ্যা দেন। এ কারণে তিনি সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কয়েকটি শহরে অপরাধ নিয়ন্ত্রণে সেনাদের একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। তার মতে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ শত্রু আছে, এগুলো নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সামলাতে হবে। এ সময় সংবাদ মাধ্যম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। সাংবাদিকদের অসম্মান ও ঘৃণ্য ব্যক্তি উপাধি দিয়ে বলেন, তার সাফল্যগুলো মিডিয়া কখনোই স্বীকার করে না। বিশ্ব যখন গাজা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের অপেক্ষায়, তখন ট্রাম্পের আলোচনায় নিজের নোবেল জয়ের প্রসঙ্গই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তার দাবি ও বক্তৃতা আন্তর্জাতিক মহলে কেবল কৌতূহলী নয়, সমালোচনারও জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন ট্রাম্প গাজা সংকটের চেয়ে বরং ব্যক্তিগত স্বীকৃতি ও পুরস্কারের দিকে বেশি নজর দিচ্ছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।